চলো বন্ধুরা, অ্যানালজির এই প্রবলেমটা কিভাবে সলভ করতে হয় আমরা দেখে নিই। দেখো এখানে একটা অ্যারো আছে, অ্যারোটা কোন দিকে আছে? ডান দিকে, বাঁ দিকে আছে। আর এখানে দেখো একটা হাফ সার্কেল হিসাবে একটা অ্যারো আছে, সেটা কোন দিকে? সেটা ক্লকওয়াইজ যাচ্ছে। ঠিক আছে, তার পরের ফিগারটা দেখো ঠিক উল্টে গেছে, অ্যারোটা কোন দিকে চলে গেছে? অ্যারোটা ডান দিকে চলে গেছে। আর যে হাফ সার্কেল ওয়াইজ যে অ্যারোগুলো ঘুরছে সেগুলো দেখো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। এটা ইজিক্যাল টু, তাহলে কী হবে? দেখো এই ফিগারটা দেখো, এখানে আছে ভার্টিক্যালি, এটা কি ডাউনওয়ার্ডস আছে। তাহলে কী হবে? যেহেতু আমি দেখি এই ফিগারটায় উল্টে গেছে, তার মানে এটা অপোজিট হবে। তাহলে কী হবে? এটা এই অ্যারোটা কী হবে? আপওয়ার্ড হবে। তার মানে এই অ্যারোটা এখানে আপওয়ার্ড হবে। দেখো এখানে অপশান, দেখো এখানে একটাই অপশান আছে যেখানে আপওয়ার্ড আছে, অ্যারো আছে। তাহলে আমার অ্যান্সার এটাই হবে, কিন্তু বাকিগুলো হবে না। তাও আমরা একবার চেক করে নিই। দেখো এই অ্যারোগুলো ক্লকওয়াইজ ঘুরছে। কী বলেছিলাম? অ্যারোগুলো ক্লকওয়াইজ ঘুরছে, তার মানে এইটা কী হবে? অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। দেখো এটাতে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, বাকিগুলো কিন্তু নেই। তার মানে কি আমার অ্যান্সার হবে 4। তাহলে বন্ধুরা, সিমিলারলি এইভাবে এই প্রবলেমটা সলভ করে বলো তো এর অ্যান্সার কী হবে? আমাকে কমেন্টে জানাবে।